হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের মুভিটা হলো চারজন সৈনিকের, যারা একটি মিশনে গিয়ে ফেসে যায় এবং তারা শুধু চারজন সৈনিক ছিল, বাট তাদের বিপক্ষে পুরোটি টেররিস্ট গ্রুপ ছিল। ব্যাপারটা এইরকম, চারজন সৈনিক ভার্সেস 1000 জন টেররিস্ট। এই মুভিতে দেখতে পারবেন তারা কিভাবে টেররিস্ট গ্রুপকে ধ্বংস করে এবং মিশন পূরণ করে। মুভির নাম হলো ল্যান্ড অফ ব্যাড। মুভির IMDb হলো 7/10। তো বন্ধুরা, আমরা মুভি দেখি এন্টারটেনমেন্টের জন্য, বাট একটি মুভি থেকে অনেক মেসেজ পাওয়া যায়, সেটা হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে। আশা করি প্রতিবারের মতো এবারও এমন একটি মেসেজ নিতে পারবেন। তো আর কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই দেখতে পাই চারজন সৈনিক একটি হেলিকপ্টারে চড়ে মিশনে যাইতেছে। তারপর আমরা মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, তার নাম হলো গিনি এবং তার কাজ হলো তাদের লোকেশন ড্রোন পাইলটকে বলা। তারপর তারা হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে জাম্প করে এবং তারা চারজন ল্যান্ড করে। সিন শিফট হয়, আমরা দুজন ড্রোন পাইলটকে দেখতে পাই। তাদের মধ্যে মেইন ড্রোন পাইলটের নাম হলো রিপার। সৈনিকরা তাদের টার্গেট এরিয়ার 4 কিলোমিটার দূরে ল্যান্ড করে। তারা হাইটে তাদের টার্গেট এরিয়া যাইতেছিল। তখন ক্যাপ্টেন তাদেরকে মিশন বলে। মিশন হলো রাশিয়ান ওয়েপেন ডিলার FBI একজন গোপন ইনফরমারকে কিডন্যাপ করে রেখেছে। তারা চারজন FBI ইনফরমারকে এখান থেকে উদ্ধার করতে আসছে। সৈনিকরা তাদের টার্গেট এরিয়ায় পৌঁছায় এবং ক্যাপ্টেনের মতো যার যার পজিশন নিয়ে নেয় এবং রাশিয়ান ওয়েপেন ডিলারের উপর নজর রাখতেছিল। যখন তারা অ্যাটাক করবে তখন তারা দেখতে পায় 2টা গাড়ি আসতেছে এবং গাড়ির ভিতরে একজন টেররিস্ট যার নাম হাশমি সে বের হয়। তখন ক্যাপ্টেন বলে, হাশমি এখানে কি করে? হাশমি না যাবার পর্যন্ত আমরা অ্যাটাক করতে পারবো না, এখন তাদের সবার উপর নজর রাখো। ক্যাপ্টেনের কথা মতো তারা নজর রাখতেছিল। হাশমি ওয়েপেন ডিলারের সাথে কথা বলতেছিল। হঠাৎ হাশমি ওয়েপেন ডিলারের উপর গুলি করে। তারপর হাশমি ওয়েপেন ডিলারের সামনে তার ওয়াইফের গলা কেটে মেরে ফেলে। এইসব সৈনিকরা দেখতেছিল, বাট তারা চাইলেও কিছু করতে পারতেছিল না। তারপর হাশমির লোকেরা ওয়েপেন ডিলারের বাচ্চা ছেলেকে নিয়ে আসে। হাশমি তাকে গলা কেটে মেরে ফেলবে। তখন তাদের মধ্যে একজন সৈনিক যার নাম অ্যাবেল, সে বলে, আমি বেঁচে থাকতে এই বাচ্চাকে মরতে দিব না। তখন ক্যাপ্টেন গিনিকে বলে তাদের মনোযোগ সরাতে একটি মিসাইল হামলা করতে বলো। তখন গিনি রিপারকে বলে, আমাদের এখনই একটু মিসাইল হামলা করতে হবে। রিপার মিসাইল হামলা করে, বাট মিসাইল আস্তে আস্তে বাচ্চাকে মেরে ফেলবে। এই জন্য অ্যাবেল গুলি করা শুরু করে। গুলি হাশমির সাইডে পড়ে, হাশমি নিচে পড়ে যায়। তখনই মিসাইল আইসা পড়ে। এই সুযোগে বাচ্চা দৌড়ে ভাইগে যায়। এটা দেখে সৈনিকরা খুশি হয়। তখন গিনি কয়েকজন মানুষের কথা শুনতে পায়। তখন গিনি ক্যাপ্টেনকে বলে। ক্যাপ্টেন দেখতে পায় হাশমির 3টি লোক গিনির নিচে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন বিশপ অ্যাবেলকে টার্গেট নিতে বলে। অন্যদিকে একজন টেররিস্ট গিনিকে দেখে ফেলে। যখন সে বলবে তখনই তাদের 3 জনকে সৈনিকরা উড়িয়ে দেয়, কিন্তু একটি গ্রেনেড গিনির কাছে পড়ে যায়। গ্রেনেডটা সেখানে ফেটে যায়। হাশমির লোকেরা তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর ঝড়ের মতো গুলি বর্ষণ করতে থাকে। সৈনিকরা হাশমির লোকদের গুলি করে মারতেছিল, বাট হাশমির লোকের সংখ্যা অনেক বেশি ছিল। এক পর্যায়ে অ্যাবেলের শরীরে গুলি লাগে। এই জন্য ক্যাপ্টেন গিনিকে অ্যাবেলের কাছে যাইতে বলে। তখন আর একটি ঝামেলা এসে পড়ে। হাশমির লোকেরা তাদের উপর RPG দিয়ে হামলা করা শুরু করে। অন্যদিকে অ্যাবেলের শরীরে গুলি লাগার পরও সে হার মানে না। অ্যাবেল হাশমির লোকদের উপর গুলি করতে থাকে। গিনি যখন আসে তখন দেখতে পায় অ্যাবেলের অবস্থা খুব খারাপ। তখন অ্যাবেল গিনির সামনে মারা যায়। গিনি ক্যাপ্টেনকে বলে অ্যাবেল মারা গেছে। ক্যাপ্টেন গিনিকে বলে, অ্যাবেল মারা গেছে, তুমি টেররিস্টের উপর মিসাইল হামলা করতে বলো, তা না হলে আমরা সবাইও মারা যাব। আর তুমি নিজেকে শান্ত রাখো এবং নিজের কাজ করো। গিনি তখন রিপারকে লোকেশন বলে এবং মিসাইল হামলা করতে বলে। তখন রিপার মিসাইল হামলা করে, বাট মিসাইল আস্তে আস্তে ক্যাপ্টেন আর বিশপের উপর RPG দিয়ে হামলা করে এবং তারা 2 জন RPGর হামলায় মারা যায়। অন্যদিকে মিসাইল লোকেশন অনুযায়ী পড়ে, সেখানে হাশমির কয়েকজন লোকও মারা যায়। বাট তখন হাশমির লোকেরা মেশিন গান দিয়ে গিনির উপর হামলা করে। গিনি দৌড়ে অনেক দূরে পালিয়ে যায় এবং সেফ জোনে গিয়ে রিপারকে বলে, টিমের সবাই মারা গেছে, এখন আমি শুধু বেঁচে আছি। রিপার বলে, আমরা তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতেছি, তোমাকে ওইখান থেকে নিয়ে আসবো। তোমাকে শুধু ল্যান্ডিং জোন পর্যন্ত পৌঁছাতে হবে। সিন শিফট হয়, গিনি ল্যান্ডিং জোনে পৌঁছতে রাত হয়ে যায়। গিনি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছিল। হেলিকপ্টার আসে। গিনি হেলিকপ্টার ওঠার জন্য যাইতেছিল, বাট তখনই টেররিস্টে গুলি করা শুরু করে। একটি গুলি গিনির শরীরে লাগে, বাট গিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, এই জন্য সে বেঁচে যায়। টেররিস্ট হেলিকপ্টারের উপর গুলি করতে থাকে। হেলিকপ্টার থেকে সৈনিকরাও টেররিস্টের উপর গুলি করতে থাকে। তখন এক পর্যায়ে টেররিস্টরা RPG দিয়ে হেলিকপ্টারের উপর হামলা করে। হেলিকপ্টার কোনোরকম RPG থেকে বেঁচে যায়। এইখানের অবস্থা খারাপ দেখে হেলিকপ্টার চলে যায়।
টেররিস্ট গিনির উপর মেশিন গান দিয়ে ঝড়ের মতো গুলি করতে থাকে। তখন গিনি রিপারকে বলে টেররিস্টের উপর মিসাইল হামলা করতে। রিপার মিসাইল হামলা করে টেররিস্টদের উড়িয়ে দেয়, বাট অন্য সাইড দিয়ে টেররিস্ট গুলি করতে থাকে। তখন গিনিকে বাঁচাতে ফাইটার জেটকে পাঠানো হয়। গিনি ফাইটার জেটকে লোকেশন বলে এবং মিসাইল হামলা করতে বলে। ফাইটার জেট মিসাইল হামলা করে এবং অনেক টেররিস্ট মারা যায়, বাট সব টেররিস্ট মারা যায়নি। টেররিস্ট আবারও গিনির উপর গুলি করতে থাকে। তখন গিনি পাইলটকে হামলা করতে বলে। তখন ফাইটার জেটের পাইলট জ্বরের মতো গুলি বর্ষণ করে এবং মিসাইলও হামলা করে গিনির আশেপাশে যত টেররিস্ট ছিল সব মেরে ফেলে। গিনি শান্তির নিঃশ্বাস নেয়। গিনি রিপারের কাছে জিজ্ঞেস করে অন্য কোনো ল্যান্ডিং জোন আছে। রিপার বলে আছে, এইখান থেকে 2 কিলোমিটার দূরে। চীন শিফট হয়। গিনি দ্বিতীয় ল্যান্ডিং জোনের দিকে যাইতেছিল এবং রিপারের সাথে কথা বলতেছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে গিনির পা ফসকে নিচে পড়ে যায়। তখন রিপার গিনিকে বলে তার দিকে 3 জন টেররিস্ট আসতেছে, বাট গিনির বন্দুক উপরে গাছের শিকড়ের সাথে বেঁধে আছে। এখন গিনি কি করবে? তখন টেররিস্ট গিনির কাছে চলে আসে। গিনির কাছে পিস্তল ছিল, তা দিয়ে গিনি ফায়ার করতে থাকে। এক পর্যায়ে গিনির গুলি শেষ হয়ে যায়। তখন গিনির জীবন বাঁচানোর জন্য দৌড়তে ছিল। টেররিস্ট পিছন থেকে গিনির উপর গুলি করতেছিল। এক পর্যায়ে গিনিকে তারা ধরে ফেলে। গিনিকে একটি ঘরের ভিতর বেঁধে রাখে। তারপর আমরা দেখতে পাই একজন লোক আসে, সে টেররিস্টদের মারে এবং গিনিকে বাঁচায়। সে আর অন্য কেউ না, এই লোকটা হলো তাদের ক্যাপ্টেন। গিনি তাকে দেখে অবাক হয়ে যায়। গিনি ক্যাপ্টেনকে বলে তোমরা দুজন না মারা গেছিলে? ক্যাপ্টেন বলে না, আমরা মারা যাইনি। আরপিজি আমাদের পাশে পড়েছিল এবং বিশপকে টেররিস্ট হাসমি আটকে রেখেছে। এখন আমাদের তাকে বাঁচাতে যাইতে হবে। তোমার যা প্রয়োজন তুমি এইখান থেকে নিয়ে নাও। সিন শিফট হয়। ক্যাপ্টেন আর গিনি শত্রুদের এরিয়ায় পৌঁছায়। তারা দুইজন প্ল্যান করে। তাদের প্ল্যান হলো তারা অ্যাটাক করবে। অ্যাটাকের 15 মিনিট পর মিসাইল হামলা করবে যাতে তাদের মনোযোগ অন্যদিকে সরে যায় এবং বিশপকে নিয়ে তারা বের হয়ে আসবে। তারপর দ্বিতীয় মিসাইল হামলা করবে যেটা পুরো জায়গাটা উড়িয়ে দেবে যাতে কোনো টেররিস্ট বেঁচে থাকতে না পারে। তারপর গিনি রিপারকে প্ল্যান বলে। তখন রিপারের ডিউটি টাইম শেষ হয়ে যায়। যারা ডিউটিতে আসে রিপার তাদেরকে প্ল্যান বুঝিয়ে দেয় এবং প্ল্যান অনুযায়ী হামলা করতে বলে। তারপর তারা 2 জন টেররিস্টের উপর অ্যাটাক করে এবং একটি একটি করে টেররিস্ট মারতে থাকে। তখন টেররিস্টরা তাদের দেখে ফেলে। তাদের 2 জনের উপর গুলি করতে থাকে। ক্যাপ্টেনের শরীরে গুলি লাগে। তারপরও ক্যাপ্টেন টেররিস্টের উপর গুলি করে মারতে থাকে, বাট তারা টেররিস্টের সামনে টিকতে পারে না। তাদের ধরে ফেলে এবং তাদের একটি লোহার খাঁচায় আটকে রাখে। সেখানে বিশপও ছিল। গিনি চিৎকার করে টেররিস্টদের বলতেছিল আমরা সবাই মারা যাব, এইখানে মিসাইল হামলা হবে। বাট টেররিস্টরা গিনির কোনো কথা শুনতেছিল না। টেররিস্টরা ক্যাপ্টেনকে বের করে নিয়ে আসে এবং ক্যাপ্টেনের মাথায় গুলি করে মেরে ফেলে। তারপর গিনিকে বের করে নিয়ে আসে এবং টেররিস্ট হাসমি গিনির উপর অত্যাচার করা শুরু করে এবং জিজ্ঞেস করে অন্য কমান্ডো কোথায় আছে। গিনি বলে অন্য কোনো কমান্ডো নেই, আমরা 4 জনই ছিলাম। কিন্তু হাসমি বিশ্বাস করে না। হাসমি গিনিকে মেরে ফেলতে বলে। টেররিস্টরা গিনিকে মেরে ফেলার জন্য গিনিকে পানির মধ্যে চেপে ধরে। অন্যদিকে 15 মিনিট হয়ে যাওয়ায় মিসাইল হামলা করে। যখন মিসাইল এসে পড়ে তখন সব তছনছ হয়ে যায়। গিনিকে পানির ভিতরে চেপে রাখার জন্য গিনির কিছু হয় না। গিনি পানি থেকে বের হওয়ার পর এফবিআই এজেন্টকে খুঁজে পায়। তাকে গিনি তার সাথে নিয়ে যাইতেছিল। তখন গিনি দেখতে পায় টেররিস্ট হাসমি তার সামনে। এটা দেখে গিনি হাসমির শরীরে চাকু ঢুকিয়ে দেয় এবং গিনি তার বন্ধুদের মারার জন্য হাসমিকে ঘুষি মারতে থাকে যতক্ষণ না হাসমি মারা যায়। হাসমি মারা যাবার পর তার কাছ থেকে গিনি একটি মোবাইল পায় এবং মোবাইলটা নিয়ে নেয়। তারপর গিনি বিশপের কাছে যায়। বিশপকে খাঁচা থেকে বের করে। গিনি বিশপকে বলে জলদি আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ আর কিছুক্ষণ পর এইখানে সব ধ্বংস হয়ে যাবে। গিনি ড্রোন পাইলটের হামলা করতে নিষেধ করার জন্য কল দিতে চায়, বাট কোনো নেটওয়ার্ক পাইতেছিল না। তখন গিনি দেখতে পায় এক জায়গা থেকে আলো ভিতরে আসতেছে। তখন গিনি সেখানে গিয়ে মোবাইল উপরের দিকে ধরে কল করতেছিল, বাট নেটওয়ার্ক পাইতেছিল না। অনেক চেষ্টা করার পর নেটওয়ার্ক আসে এবং একটি নাম্বারে কল ঢুকে, বাট তার কল কেউ উঠাইতেছিল না। সবাই বাস্কেটবল ম্যাচ দেখতেছিল। অন্যদিকে রিপার একটি শপে কেনাকাটা করতেছিল। গিনি রিপারকে কল করে, বাট রিপার তার ওয়াইফের সাথে কথা বলতেছিল, এই জন্য কল কেটে দেয়। কল কেটে দেওয়ার জন্য গিনি রিপারকে একটি ভয়েস মেসেজ পাঠায়। পরে রিপার যখন ভয়েস মেসেজ শুনে সে দৌড়ে শপ থেকে বের হয়ে রিপার কল করতে থাকে, বাট তার কল কেউ উঠাইতেছিল না। এই জন্য রিপার গাড়ি অনেক দ্রুত চালাইতেছিল। অন্যদিকে ফাইটার জেট অ্যাটাক করার জন্য রেডি ছিল, শুধু পারমিশনের অপেক্ষায় ছিল। অন্যদিকে রিপার দৌড়ে ড্রোন পাইলটের রুমে আসে এবং যখন মিসাইল হামলা করবে তখনই রিপার এসে বলে হামলা করো না, হামলা করো না। তারা হামলা করে না। তখন ড্রোন পাইলট বলে এমনটা কেন করলেন? রিপার বলে টার্গেট এরিয়া জুম করো, আমাদের সৈনিকরা। তখন জুম করে দেখে তারা এখনো টার্গেট এরিয়ার মধ্যে আছে। অন্যদিকে গিনি, বিশপ আর এফবিআই এজেন্ট শান্তির নিঃশ্বাস নেয়।
তারপর রিফার রাগান্বিত হয়ে হাতে একটি পাইপ নিয়ে অন্য সৈনিকের কাছে গিয়ে বলে, কিছুক্ষণ আগে মিশনে যাওয়া সৈনিক অ্যান্ড আমি কল করেছিলাম, বাট কেউ কল ওঠায়নি। ওই কলটা ছিল সৈনিকের জীবন মরণের কল, বাট তোমরা কেউ কল ধরোনি কেন? এটা বলে পাইপ দিয়ে টিপি ভেঙে ফেলে। লাস্টে দেখানো হয় রেস্কিউ টিম তাদের নিয়ে আসতেছে এবং এইখানেই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ক্যাপ্টেন যখন গিনিকে বলে বিশপকে টেররিস্ট আসমে আটকে রেখেছে, আমাদের তাকে বাঁচাতে যাইতে হবে, তখন গিনি রাজি হয়ে যায়। কোনো কিছু ভাবে না, সেখানেও তার জীবনের ঝুঁকি আছে। তারপরে সে ক্যাপ্টেনের সাথে চলে যায় এবং বিশপকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেনের জীবন বিসর্জন দিতে হয়। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইতেছি, গিনি আর ক্যাপ্টেন চাইলে বেঁচে ফিরে আসতে পারত, বাট তারা এমনটা করে না, কারণ তাদের এক বন্ধু শত্রুদের কাছে বন্দী হয়ে রয়েছে। তারা সৈনিক হয়ে এমনটা করতে পারতো না। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি, আপনাদের বন্ধুর মধ্যে অনেক বন্ধু অনেক সময় বিপদে পড়ে, তখন আপনি তার খারাপ সময় তাকে সাহায্য করেন না, তাকে নিয়ে মজা করেন। অথবা আপনার বন্ধুর টাকা প্রয়োজন, আপনার কাছে টাকা আছে, তারপর আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেন না। এমনটা করবেন না, কারণ এই পৃথিবী শুধু বন্ধুই আছে যে আপনার বিপদে পাশে থাকে, সে গরিব বা ধনী হোক। আর কখনো ভুলে যাবেন না, হয়তো ওই বন্ধুর কাছে এখন কিছু নেই, কিন্তু আল্লাহ দিলে কতক্ষণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যাবার আগে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে সময় দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।